ওই যে শেকল দেড়ি লঙ্গার যা আছে তা আলাদা করে দাও। আচ্ছা তারা নেমাস্তারে কারবালা যখন কামার সৈয়দ সাজ্জাদের কাছে আসলো, আসার পরে সৈয়দ সাজ্জাদের থেকে যখন সেই লোহা বা শেকলকে আলাদা করছিল না, একবার ভাববেন দৃশ্য। মাওলা সেই কারবালা থেকে বিমার ছিলেন, এত অসুস্থ ছিলেন যে ধরে তুলতে হতো তবেই তিনি বসতে পারতেন। 11 মহরমে পুরো শরীর শেকল দিয়ে লোহা দিয়ে জড়িয়ে দিল। গলায় যে তর দিয়েছিল না, পেরেকের মতো বড় বড় কাটা ছিল। আচ্ছা তারা মুসলিমে কারবালা বলছে ওই ত্বকের থেকে আর একটা ছোট শেকল বার হয়েছিল। আচ্ছা তারা মুসলিমে কারবালা বয়ান করছে ওই শেকলটি মাওলার সন্তান মুহাম্মাদের বাকেরের গলায় দেওয়া ছিল। আচ্ছা তারা বলছে যখনই মাওলা সৈয়দ সাজ্জাদ একবার উঁচু হতেন না, মুহাম্মাদের বাকেরের পা উঁচু হয়ে যেত, আওয়াজ দিত বাবা একটু নিচু হ। আচ্ছা তারা মুসলিমে কারবালা তাহলে একবার ভাবো সৈয়দ সাজ্জাদ কিভাবে ছিলেন, অর্থাৎ রুকুর মতো ঝুঁকেছিলেন সৈয়দ সাজ্জাদ। আলাদা মুসলিমে কারবালা যখনই উঁচু হয় মুহাম্মাদের বাকেরের পা উঁচু হয়ে যায়, আবার যখন নিচু হয় তখন সৈয়দ সাজ্জাদ ওই কোমর ঝুঁকিয়ে রাখে। আচ্ছা দাঁড়ানে মুসলিমে কারবালা একবার সেই দৃশ্যগুলো স্মরণ করবেন, তাহলে কাদার জন্য যথেষ্ট আছে। যখন ওই কামার সৈয়দ সাজ্জাদের শরীর থেকে ওই লোহাগুলো আলাদা করতে লাগলো না, বেড়িগুলো কাটতে লাগলো, বলছে কাটতে কাটতে হঠাৎ কি হলো, মাওলার গলার ওই ত্বক কাটবে বলে একবার সেই ওই গলার ত্বকের দিকে দেখলো। বলছে যখনই দেখলো না একবার চিৎকার করে উঠলো আর বেহুশ হয়ে পড়ে গেল। আচ্ছা তারা মুসলিমে কারবালা বলছে তাকে জিজ্ঞাসা করা হলো যখন জ্ঞান ফিরলো যে তুমি কি এমন দেখলে, চিৎকার করে উঠলে আর বেহুশ হয়ে গেলে। বলছে কয়েদির গলার দিকে আমার যখন নজর পড়েছে, ওই গলা দেখার মতো অবস্থায় নেই, এত জখমি আছে ওই গলার আরে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না করবেন, শুধু রহিলে ভাই তো কারবালার দুঃখ ছাড়া। অসাধারণ। এরপরে যখন সৈয়দ সাজ্জাদের থেকে ওই লোহাকে আলাদা করা হলো, এজিদ বলতে লাগলো আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমরা কি চাও বলো। তখন সৈয়দ সাজ্জাদ বললেন আমি আমার ফকির কাছ থেকে জিজ্ঞাসা করে এসে বলছি। একবার সৈয়দ সাজ্জাদ জনাবে সাইদাবের কাছে আসলেন, যখন অসুস্থ বেটাকে যখন দেখলেন তার শরীরে আর কোন লোহা নেই, একবার দৌড়ে এসে সৈয়দ সাজ্জাদকে জড়িয়ে ধরলেন, বেটা সাজ্জাদ। আচ্ছা দাঁড়ানে মুসলিমে কারবালা ও যে নবী আম্মা এজিদ চায় আমাদের রেহাই দিতে, আমাদের মুক্ত করতে চায়, আজাদ করতে চায়। তখন জনাবে যায়েনব বললেন বেটা সৈয়দ সাজ্জাদ তিনটি শর্ত আছে। কি শর্ত বলে তুমি যাও এই তিনটি শর্ত নিয়ে। প্রথম শর্ত হলো আমরা সেই কারবালা থেকে কুফা ও শাম পর্যন্ত এসেছি, আমাদের ওয়ারিসদের উপরে এখনো মন খুলে কাঁদতে পারিনি। আমরা চাই একটা ঘর, সেই ঘরে আমরা মন খুলে আমাদের শহীদদের
কি? বলছে আমাদের কাছ থেকে যে আমানতগুলি, যে জিনিসগুলি নেওয়া হয়েছে তা যেন ফিরিয়ে দেওয়া হয়। তৃতীয় সত্য কি আছে? আমাদের শহীদদের মাথাগুলো যেন আমাদের দেওয়া হয়। যখন ডাকলো বিবিদেরকে এবং একের পরে এক আমানত আসছে, হঠাৎ কি আসে তো বলছে ছোট ছোট দুটি কানের দুল নিয়ে আসলো। একেবারে আরে কার কানের দুল? আরে যার মদিনায় যাওয়ার অনেক আশা ছিল সেই সাকিনার কানের দুল এমন ভাবে জালিম শিবার তার কান থেকে দুল টেনে ছিঁড়েছিল। আরে রক্তে ফোয়ারা হয়েছিল। আচ্ছা, যারা মুসলিম কারবালা এরপরে বলছে চাদর নিয়ে আসলো। কোন চাদর? একবার জাইনাব আগে বাড়লো আমার আম্মা ফাতেমা জাহরার চাদর আগে বেড়ে চাদর নিলেন। এক এক করে সবাই জিনিসগুলো নিলেন। এরপরে মাথা আসতে লাগলো। আচ্ছা, যারা মুসলিমে কারবালা শহীদদের মাথা আসছে। একবার কি দেখছে যে একবার কার মাথা আসছে? ছোট ছোট একটি শিশুর মাথা চলে আসছে, নিয়ে আসছে। রবাবকে সারা দিল বিবিরা, রবাব আগে মারলো, নিজের লাল আলিয়া জেগারের মাথাকে করে নিল। আমার লাল আলিয়া জেগার, আরে তোমার মতো বাচ্চা কেউ ছাড়া হলো না। এরপরে আবার একটি মাথা আসে। কার মাথা? বলছে জানাবে কাসিমের মাথা। অমনে পারবো আগে পারলো, আগে পারার পরে নিজের লাল কাসিমের মাথাকে নিয়ে বলতে লাগলো, আমার বেটা কাসিম, তোমার নিয়ে বড় আশা ছিল। এরপরে কি দেখছে? একটি সুন্দর একটি মাথা আসে, একটি যুবকের মাথা, রক্তে রঙিয়ে আছে চেহারা। অমনে লাইলা আগে বাড়লো, আগে বাড়ার পরে ওই মাথাকে নিল, নিয়ে একবার ফরিয়াদ করতে লাগলো, আমার লাল আলী আকবার, তোমার বিনায় মা মদিনায় গিয়ে কি করবে, কিভাবে বাঁচবে? এরপরে একটি মাথা থৈলির ভেতর থেকে, একটি থৈলির ভেতর থেকে বার করলে। কার মাথা বুঝতে পেরেছে? যার মাথা বর্ষার উপরে থাকেনি, যখনই বর্ষার উপরে তুলেছে নিচে পড়ে গিয়েছে। আরে আমার আপনার মাওলা আব্বাসে